আমার তো আর সময় নাই, আমি ব্যবসার কাজে বাইরে যাব রে বিবি। ও বিবি, এই সমাজের ভিতরে যাদের ঘরে কন্যা সন্তান জন্ম নেয় প্রত্যেকটা ঘরে আমাকে ভাড়া করে নিয়ে যায়। ওই কন্যা সন্তানকে জীবিত কবর দিতে হয়, ওই কন্যা সন্তানকে আমি জীবিত হত্যা করে কবর দিয়ে পালাই। ও বিবি রে, আমার ঘরের ভিতরে কি আইব আমি জানি না। যদি ছেলে সন্তান হয় আদর দিয়া ভালোবাসা দিয়া বড় করবা, আর মেয়ে যদি হয় জায়গায় কবর দিয়া দাফন করে শেষ করে দিবা। এইবার বিবি কয়, স্বামী গো, ও স্বামী আপনি চিন্তা করবেন না, পেটে কি হইব না হইব এইটা পৃথিবীর কেউই জানে না। কথা কোন ঠিক কিনা? জানে কে? আরেকটু জোরে কন্যা কে? কি খেলা খেলাইলা দয়াল রে। একটা সন্তান ছিল, তাও আল্লাহ নিয়ে গেছে। এই বাড়ির বলে নাকি? এই বাড়ির? আরে কি খেলে ও দয়াল, খেলা চমৎকার, না পাকে বানাই আরে মানুষ সাজাইলা মাজার রে। কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নির্দোষী রাখো দয়াল ভবের জেলখানায়। হাজার দোষ করিয়াও কেহ করে সর্বদায়। নদীরে কুল ভাঙ্গে ও কুল গড়াও, এ কি তোমার খেলা? সকাল বেলার দনি ফকির কর সন্ধ্যা বেলায় রে। কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। আরে দাহিয়াতুল কালবি বিবি রে বুঝাই, বিবি রে আমার যদি ছেলে সন্তান হয় রে বিবি, আদর কইরা বড় করবি। আর মেয়ে যদি হয় তাইলে রাখা যাবে না, কারণ এই মহল্লার ভিতরে যাদের মেয়ে সন্তান হয় আমাকে ভাড়া কইরা নিয়ে নে তাদেরকে কবর দেওয়া হয়। আর আমার ঘরে যদি মেয়ে সন্তান হয় রে, এই সন্তানকে যদি কবর না দেওয়া হয় গ্রামবাসী মহল্লাবাসীরা কিন্তু আমারে ধিক্কার দিবে। কতক্ষণ ঠিক কিনা? মেয়ে সন্তান হইলে না জানি অভিশপ্ত হয়। ভালো করে শুই না নাও, না জানি অভিশপ্ত হয়। এইবার দাইয়াতুল কালবি বুঝাইছে রে ভাই, বিবি স্বামীর মাথায় আদু বলায় আদর করে। স্বামী গো, আপনি চিন্তা করবেন না, আপনার কোনো চিন্তা নাই। যা কিছু হইব এটা তো আমি আপনি কেউই জানি না। কতক্ষণ ঠিক কিনা? এইবার দাহিয়াতুল কালবি বিদায় নাই। ভালো করে শুই না, লম্বা একটা ঘটনা। আরে দাহিয়াতুল কালবি চইলা যায় সফরে রে ভাই। 1 মাস 2 মাস 3 মাস 4 মাস এরকম ভাবে যখন সন্তানটা ভূমিষ্ঠ হইব, জনম দুঃখনি মা ঘরের ভিতরে এইবার পেটের উপরে হাতটা দিয়া বোলায়া কান্দে আর কয়, আমি জানি না আমার পেটে ছেলে আছে নাকি মেয়ে আছে। কতক্ষণ ঠিক কিনা? জনম দুঃখনি মা পেটের উপরে হাতটা রাইখা কান্দে আর কয়, আমি বুঝি না আমার পেটের ভিতরে কি আছে। যদি ছেলে সন্তান হয় আমার স্বামীর হুকুম রাখতে হইব, আর মেয়ে সন্তান হইলে কবর দিতে হইব। এইবার পৃথিবীর কোন মা নিজের সন্তান রে গলায় টিপে মারতে পারে না। কতক্ষণ ঠিক কিনা? আরে মায়ের কান্দন যাবত
দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আরে জনম দুঃখিনী মা কান্দার পেটের সন্তান কি আছে গো, আমি তো খবর জানি না। এই সন্তান যদি ছেলে সন্তান হয় আমি মায়ের নসিব ভালো, আর মেয়ে যদি হয় তাইলে কবর দিতে হইব, এটা তো মানতে পারি না। কতক্ষণ ঠিক কিনা? জনম দুঃখিনী মা, সন্তান যখন দুনিয়াতে আসবে রে ভাই, এত কষ্ট করছে মা জননী, এই মায়ের মতো কেউই কষ্ট করে না। কতক্ষণ ঠিক কিনা? এই বাপ তো মারতেই যাবে, বাপের ভিতর আর কতটুকু মায়া, মার ভিতর আল্লাহ এত পরিমাণ মায়া দিছে, এতটা দিন কষ্ট করছে যেই সন্তানের জন্য। একটা সন্তান পৃথিবীতে আসতে মা যতটা কষ্ট করে এর মতো কষ্ট আর পৃথিবীর কেউ করে না। কতক্ষণ ঠিক? এইবার সন্তান লম্বা একটা ঘটনা রে ভাই। সন্তান যখন দুনিয়াতে আগমন করে, এই দুনিয়াতে যখন সন্তান ভূমিষ্ঠ হয়, দাইমা ডাকে দিয়া কয়, দেখেছস নি রে বোন, দেখেছস নি তোর ছেলে সন্তান হয় নাই, মেয়ে সন্তান দিছে তোর কপালে, এইবার মেয়ে সন্তান হয়ে গেছে। এইবার আপনারা বলেন দেওয়ার মালিক কে? আর একটু জোরে বলেন না কে? আবার নেওয়ার মালিক কে? আর একটু জোরে বলেন না কে? বন্ধুরা রে আমার, গাউসে পাকের জীবনের ভিতর উল্লেখ করা হয়, তিনি নদীর কিনারায় যাইয়া দেখে একটা বুড়ি মা নদীর কিনারায় বৈশা বৈশা কান্দে। আর নদীর ভিতর দিকে পানি তোলে রে, মস্কের ভিতরে পানি তুলে এই পানি দূরে পালায়, আর চোখের পানি পালায়া কান্দে। এইবার ওই কান্দে রাস্তা দিয়ে হাইটা যায় বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি চায়া দেখে একটা বুড়ি মা চোখের পানি পালায়া কান্দে, আর নদীর পানি নিয়ে দূরে পালায়। এইবার পীর সাহেব ডাক দিয়া কয়, মাগো তুমি কেন নদীর কিনারা এরকম ভাবে চোখের পানি পালায়া কান্দো? জনম দুঃখিনী মা কান্দে আর কয়, বাবা রে ও বাবা, আমার মনের ভিতরে অনেক কষ্ট, আমি কি দিয়া তোমারে বোঝামো, বোঝানোর মতো কোনো কায়দা নাই। বলে মা আমি একটু শুনতে চাই। জনম দুঃখিনী মা কান্দে আর কয়, আমার মালিক আমারে কেমন বিচার করছে আমার বুঝে আসে না। আমি জনম দুঃখিনীর পায়ে কলজুরে একটা বাচ্চা দিয়া আবার এই বাচ্চাটা মালিকে সিনে নিয়ে গেছে। আমি জনম দুঃখিনী মা পাইছে রইলাম, আর আমার কোলের সন্তানটা আল্লাহ নিয়ে নিছে। আমার মালিকের বিচার বোঝা যায় না। কতক্ষণ ঠিক কিনা? আসার জন্য দুনিয়াতে আসার জন্য সিরিয়াল আছে, যাওয়ার জন্য সিরিয়াল কেন নাই? হেড়ে তো আল্লাহ জানে, আল্লাহ জানে, আমরাও কিছু বলি, ভালো করে শুনে নেন। আসার জন্য সিরিয়াল আছে, যাওয়ার জন্য সিরিয়াল নাই। যাওয়ার সিরিয়াল নাই, তাই এই বাপ এক ভাই আর এক ভাইয়ের মাথায় বাড়ি দেয়, আছে না নাই? হ্যাঁ, সুদ করে সামনে কথাই কওয়া যায় না। কতক্ষণ ঠিক? ঘুষ করে সামনে কথাই কওয়া যায় না। কতক্ষণ ঠিক কিনা? রাস্তায় বাড়ালে ও কয় আমি অমুক, ও কয় আমি অমুক, ও কয় আমি অমুক। তোমার বাপের নাম কি? কয় চাচা চেয়ারম্যান। কতক্ষণ না কে? ক্ষমতার দাপটে কি যে কি করে দিশেই পায় না। কতক্ষণ না কে? আর এইটা যদি এই বিচারটা যদি এইভাবে হইতো যে আসার যেমন সিরিয়াল, যাওয়ার জন্য সিরিয়াল, তাহলে এই ক্ষমতার মনে হয় কি যে হইতো, হইতো যে দাদা ভাইসেই রয়েছে, খবর আছে, দাদা যাইবো তারপরে বাপ যাইবো, তারপরে সে আমি তোর চাপা খুলে এলাম। কতক্ষণ না গিয়া কি যে হইতো, তখন আর রাস্তায় চলা যেত না, কেউ কাউরে গুনতো না। কতক্ষণ ঠিক কিনা? এবার আল্লাহ তাআলা কি করছে, তোমার দেহটা যেইভাবেই হোক আল্লাহ দিয়ে দিছে, দেহের কোনো মূল্য নাই। আল্লাহ নিজেই বলতেছে আমি মানুষকে জয়ীফা মানে দুর্বল করে বানাইছে, মানে এত দুর্বল যে আছে তার কোনো কিছু দুর্বল নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে আমি মানুষকে দুর্বল করে বানাইছি,
এই দুর্বল করে বানাইছে, তাই এই বাপ। কথা কি বুঝতেছেন? তাহলে আল্লাহ বানাইছে কি দিয়ে? দুর্বল করে। মানে মানুষ যেই কোনো মুহূর্তে দেখবেন বডি এই সেই খুব সুন্দর, অথচ নিঃশ্বাস বন্ধ, শেষ। কথা কন না কে? আর কোনো মূল্য, আর কোনো মূল্য। হ্যাঁ বন্ধুরা রে আমার, এ আমার যুবক ভাইরা আওয়াজ দিতে হবে, সবাই একসাথে বলে আল্লাহু আকবার। কি যুবকরা চলবো নি? একসাথে বলো চলবো। আমার যুবকদের জন্য আওয়াজ দেব। তুমি যার লাগিয়া এমবি বড়, তার তো বাটন ফোন। ওরে কেমন কইরা বুঝবে রে সে, কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি বড়, তার তো বাটন ফোন। তুমি যার লাগিয়া এমবি বড়, তার তো বাটন ফোন। ওরে কেমন কইরা বুঝবে রে সে, কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড়, তার তো বাটন ফোন। মেসেজে করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। মেসেজে করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটালে যুগ জামানায়, ডিজিটালে যুগ জামানায় আনালক তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড়, তার তো বাটন ফোন। কোলাবলের দরকার আছে না নাই? আইলো যে কি জামানা, বুঝাইলে বুঝ আসে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে বাত নাই, পিতা মাতার পেটে বাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা, 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো গেলো সারে না। আছে না নাই? বন্ধুরা রে আমার, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? মহিলাদের ভুল আছে না নাই? বন্ধুরা রে আমার, দাহিয়াতুল কালবি, তার কি হয়েছে? মেয়ে সন্তান। কি সন্তান? দান করছে কে? দেওয়ার মালিক কে? এইবার দাইমা কয়, কান্দিস না রে বোন, কান্দিস না ও বোন, তোর নসিবি ভালো না। তাকায়া দেখ তোর একটা মেয়ে সন্তান হয়েছে। এইবার দাহিয়াতুল কালবির স্ত্রীর কোলে যখন মেয়েটারে তুইলা দিব রে, মেয়ের কথা শুইনা জনম দুকুলি মা বুকটা তাপড়ায়া কান্দার কয়, আমার স্বামীর আমি কি দিয়া বুঝাবো, আমার স্বামীর আমি কেমনে বুঝাবো? আমার স্বামীরে যদি আজকে আমি ছেলে সন্তানের খবর দিতে পারতাম, আমার জীবন ধন্য হয়ে যাইত। জনম দুকুনি মায়ের কোলে যখন বাচ্চা দেয় রে, তাই মা ডাকে দিয়া কই, দেখছস নি তোর মেয়েটা কত সুন্দর দেখা যায়। একটা বার মেয়ের চেহারার দিকে তাকায়া দেখ, আর চোখের দিকে তাকাইলে ওর বাবার কথা মনে পইরা যায়। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আরে দাহিয়াতুল কালবির স্ত্রী মেয়েটারে এইবার কোলের ভিতর আনজা নিছে রে ভাই।
ওর মুখের দিকে তাকাইয়া স্বামীর কথা মনে বইরা যায়। ঠোঁটের দিকে তাকাইলে মায়া লাগে, চোখের দিকে তাকাইলে মায়া লাগে। এইবার দাহিয়াতুল কালবির স্ত্রীর মনের ভিতর কল্পনা জল্পনা শুরু হয়ে যায়। আমার স্বামীরে যদি আমি বুঝাই, স্বামী গো ও স্বামী, আমার বাচ্চাটারে আমি জীবন্ত কবর দিতে পারবো না, আমার বাচ্চাটাকে আমি হত্যা করতে পারবো না, আমার বাচ্চাটাকে আমি রাখতে চাই। এই বাচ্চাটার দিকে তাকাইলে আপনার কথা মনে পইরা যায়। এই স্বামী গো ও স্বামী, আপনি তো বেশিরভাগ সফরে যান বাইরে ব্যবসার কাজে, ওই সময় তো আপনি আমার সামনে থাকেন না, আপনাকে বইলে আমার থাকতে পারি না, আমার কষ্ট হয়। এই মেয়ের দিকে যদি তাকাই, এই মেয়ের দিকে তাকাইলে আপনি স্বামীকে দেখলে যেমন শান্তি পাই, এই মেয়ের চোখের দিকে তাকাইলে আমার তেমন মজা লাগবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে জনম দুকুনি মা দাইমা রে কাই দাইমা গো, সন্তানটাকে আমি পুরাইতে দেব না, এই সন্তানটাকে কবর দিতে দেব না, এই সন্তানটাকে আমি মারতে দেব না, আমার জাদুরে আমি রাইখা দেব। দাইমা ডাক দিয়া কয়া পারে সন্তান রাখতে চাও রে আপা, কেমনে রাখবা তোমার স্বামী? সারা দুনিয়া সারা গিরাম গুইরা গুইরা প্রতি মহল্লার ভিতর দিয়ে গুইরা গুইরা যাদের মেয়ে সন্তান হয় সে নিজে যাইয়া তাদেরকে জীবন্ত কবর দেয়। আর তার ঘরের ভিতর যদি মেয়ে সন্তান রাখা হয়, পৃথিবীর সব মানুষ মানলেও তোমার স্বামী মানতে পারবে না, এই জন্য এই সন্তান রাখা যাবে না। এইবার জনম দুঃখনি মা ছোট্ট বাচ্চারে কোলের ভিতরে নিয়ে আন যায়া সুমা দেয়ার কান্দে আর কয়, হে জাদু রে ও জাদু, আমি তোমার এই বাড়িতে রাখবো না, আমি তোমার মামার বাড়িতে অর্থাৎ আমার মায়ের বাড়িতে রাখবো। আল্লাহু আকবার। আরে জনম দুকুনি মা এই সন্তান আর বাড়িতে রাখে না রে আমার মাদেলা কাকেলা মারি বাসিরা, এই সন্তানটাকে আর বাড়ির ভিতর রাখতে সাহস পাই না, কারণ আমার স্বামী যে কেমন, আরে স্বামী কেমন প্রতিটা স্ত্রী জানে কি জানে না? কথা কোন জানে কি জানে না? তোমার দর কতটুকু আর কেউ না জানলে তোমার স্ত্রী ভালো কইরাই কথা কোন জানে কি জানে না? বন্ধুরা রে আমার এই সন্তানটাকে মায়ের বাড়ি যাইয়া এই সন্তানটাকে রাইখা দেয় আর তার মারে বোঝায়, তার ভাইদেরকে ডাক দিয়া বোঝায় আমার এই সন্তানটাকে হত্যা করা যাইব না, এই সন্তানটার দিকে তাকাইলে আমার মায়া লাগে। আল্লাহু আকবার। আরে জনম দুকুনি মা কেমনে সন্তান রে ভালোবাসে রে ভাই, একটা বার শুইনালে সবার চোখে ফাঁকি দিয়া সন্তান রে বাঁচাইতে চাই। কতক্ষণ ঠিক কিনা? আরে সন্তান হাজারো অপরাধ করলে পৃথিবীর সব মানুষদের কাছে দোষী হয়, কিন্তু মায়ের কাছে হয় না। কতক্ষণ ঠিক কিনা? হাজারো কষ্ট যদি সন্তান মায়ের দেয়, মা সব সইতে পারে রে ভাই, পৃথিবীর কোনো মানুষ এত কষ্ট সহ্য করতে পারবে না। কতক্ষণ ঠিক কিনা? আজকে এত কষ্ট কইরা যেই মা লালন পালন কইরা তোমারে 18 বছর 20 বছর পর্যন্ত লালন পালন করছে রে বন্ধু, এই 20 বছর তোমারে এত কষ্ট করে তেল মালিশ করে খাওয়াইয়া তোমারে বড় করলো, এই 20 বছর পরে বিয়া করার পরে 15 দিনের বউ আইসা কয় মা খারাপ। কথা কন না কে? আছে না নাই? বন্ধুরা রে আমার রাগ করিস না রে ভাই, কোরআন তিলাওয়াত করলে যেমন সওয়াব পাওয়া যায়, কোরআন তিলাওয়াত শুনলেও তেমন সওয়াব পাওয়া যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। একসাথে বলেন কোরআনের দাম আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? বন্ধুরা রে আমার এইবার জনম দুকুনি মা সন্তান রে মাঝে মাঝে দেখিতে যাই রে বন্ধু,
আর গোপনে যাইয়া সন্তান রে দুধ পান করাই, ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। এই মায়ের ভিতরে এত কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে, আমার সন্তান যখন বড় হইব, আমার সন্তান যখন কথা কইতে জানবো, এই ছোট্ট বাচ্চা যখন আব্বা কয়া ডাক মাইরা দিব, আমার স্বামীর ভিতরেও মায়া লাগবে, কতক্ষণ ঠিক কিনা? আরে মায়ের ভিতরে কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে রে ভাই। এই জন্য গোপনে গোপনে সন্তানটাকে লালন পালন করে, স্বামীর চোখে ফাঁকি দিয়া, সবার চোখে ফাঁকি দিয়া বাপের বাড়ি চইলা আইসা এই সন্তানকে দেখাশোনা করে। এইবার বাপের বাড়ির সবাইকে বুঝায়, আমার জাদুটারে একটু আদর করবা, আমার জাদুটারে একটু ভালোবাসা দিবা, আমার জাদুটারে যদি ভালোবাসা দিয়ে একটু বড় করতে পারো, আমার জাদুটা যেই দিন আব্বারে আব্বা কয়ে ডাক দিব, আমার মনের বিশ্বাস আমার স্বামী এই সন্তানটাকে হত্যা করতে পারবে না। কারণ ছোট পোলাপানের কথা শুনলে মায়া লাগে, কতক্ষণ ঠিক কি মুরবি লাগে না? মানে অশ্লীলতায় ভরে গেছে, কতক্ষণ ঠিক কিনা? আবার কিছু কিছু মানুষ বিচার করি যে আমি যেমন সবাই তেমন, আমি যেমন পাপ করি সবাই মনে এরকম না, তা নয়। আপনার চিন্তা, ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহির ঘটনা, ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বলছে, আমি চোখ দিয়ে যা দেখি আমার মনে হয় সবাই জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। তাদের কি মন মানসিকতা, তাদের কি ব্যবহার চিন্তা করেন। সে বলতেছে আমার চোখ দিয়ে যা দেখি আমার মনে বলে সবাই জান্নাতি। এখন হুজুররা কয় কি কয়, পাগল নাকি? আচ্ছা তুমি নাই জান্নাতি, ওই মুরব্বী নাই জান্নাতি, ঠিক আছে, এরা নাই মসজিদে যায় নামাজ পড়ে, এটা ঠিক আছে। এলাকায় কি হিন্দু নাই, ওরা কি জান্নাতে যাবে? খ্রিস্টান কি জান্নাতে যাবে? এবার ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, মুসলমান বাদই দিলাম, আল্লাহ নাই দয়া মায়া করে নাই জান্নাতে দিল, কিন্তু হিন্দুরা। তিনি বলতেছে, এই তোরা জানোস আল্লাহর কত দয়া, আল্লাহর কত মায়া? বলে কত দয়া? বলে আমার মন বলে ওই হিন্দু মরার 1 সেকেন্ড আগে হলেও মনে হয় কালেমা পড়বে, আর কালেমা পড়লেই সে জান্নাতি। বন্ধুরা রে আমার, এরকম মন মানসিকতা সৃষ্টি করতে পারে। আমাদের মন হয়েছে কি কয়, অমুক হুজুর খারাপ, অমুক খারাপ, অমুক খারাপ, খালি ওই একাই ভালো, কথা বল না কে? বন্ধুরা রে আমার, জনম দুকুনি মা গোপনে খাওয়াই রে, সন্তানের বয়স যখন হয় 4 বছর পার হয়ে যায়, কোন কোন রেওয়ায়েতের ভিতর আছে 4 বছর, কোন কোন রেওয়ায়েতে আছে 5 বছর, কেউ কেউ মতান্তর বলছে 3.5 বছর, এক একজন এক একটা বলছে। ভালো করে শুই না নাও, এইবার আমি 5 বছরই ধরে নিলাম, ভালো করে শুই না নাও। এই সন্তানের বয়স যখন 5 হয় রে ভাই, এই সন্তানটা আব্বা কয়া ডাক দেয়, মা কয়া ডাক দেয়। জনম দুকুনি মায়ের ডাক দিয়া কয়, মা গো, ও মা, আমার আব্বা কই রে মা, তুমি শুধু আমারে আদর করলা, তুমি শুধু আমারে বুকে জড়াইলা, আমার কি মন চাই না আমি বাবার কোলে উঠবো? আমার কি মন চাই না আমার বাবার গালে একটা চুমা দেব? ও মা, আমার কি মনে চাই না আমি বাবার কোলে উঠবো রে মা? ও মা, আমার তোর ভালো লাগে না? আমার বাবারে দেখাই বানি মা, আমার বাবারে দেখতে চাই। আল্লাহু আকবার কোন। সন্তানটারে বুকের ভিতর আনে যায় কান্দে আর কয়ে, মা রে, তোর বাবার কাছে আমি কেন নেই না রে মা? এইটা পৃথিবীর কেউ জানে না, কতক্ষণ ঠিক কিনা? এইবার জনম দুকুনি মা সন্তানটাকে আদর কইরা দিয়া বলে, আমি তোমার বাবারে বুঝাইয়া নিয়ে যাব। এইবার বাপটা যখন আবার সফরে যায়, সফর থেকে যখন আসবে ওই ডেটের আগ মুহূর্তে সন্তানটারে বাড়িতে নিয়ে যায়। আল্লাহু আকবার। এইবার জনম দুকুনি মা ছোট্ট বাচ্চারে শিখায়া দেয়, মারে তোমার বাবারে তুমি আব্বা আব্বা কইরা ডাকবা, তোমার বাবারে তুমি ভালোবাসা দিবা, তোমার বাবার কোলে উঠবা, তোমার বাবারে তুমি ভালোবাসা দিবা। সন্তানরে শিখাইয়া দেয় মা, ভালো করে শুই না নাও। আরে দাহিয়াতুল কালিমি যখন বাড়িতে আইছে রে,
ছোট্ট বাচ্চারে জন্ম দুকুনি মায়ের মনে মানে না, এই বাচ্চাটারে লুকায়া রাখে পাশের রুমে। এইবার পাশের রুমের ভিতর লুকায়া রাখেছে, কথা বলা যাবে না, আগে তার পরিস্থিতি দেখবো তোমার বাপের মন মানসিকতা কেমন। এইবার দাহিয়াতুল কালবি যখন বাড়ির ভিতর ঢুকছে রে ভাই, এইবার স্বামী স্ত্রী কথা কয়, এমন সময় ছোট্ট বাচ্চা আওয়াজ দেয়, মা আব্বা আইসেনি। জনম দুকুনি মা সন্তানের কণ্ঠ পাইছে রে ভাই। দাহিয়াতুল কালবি কয়, ও বিবি, আমার সন্তান হয়েছিল কেমন? তুমি তো বলেছিলা আমার সন্তান তো নেই, আমার সন্তান তো আগেই মরে গেছে, কিন্তু আওয়াজ পাই কারণ কি? এই আওয়াজটা কোথা থেকে আসে? বিবি রে, ও বিবি, কারণটাকে আওয়াজ কোথায় পাইলাম? এইবার বিবি ডাক দিয়া কয়, স্বামী গো, ও স্বামী, আপনি দূরের দিকে আসছেন, আপনি অনেক পরিশ্রম করছেন, অনেক কষ্ট করছেন, আগে একটু আরাম করেন, রেস্ট করেন, একটু আরাম করেন, এরপরে সব ঘটনা আমি ধীরে ধীরে বলবো। আল্লাহু আকবার। এইবার জনম দুকুনি মা স্বামীর মাথায় হাত বোলাইয়া দেয়, কত আদর করে রে ভাই, কত সুন্দর করে খাবারে খাওয়ায়। স্বামীর মনে মানে না, কারণ আব্বা কয় আমারে ডাক দিল, কারণটা কি? আমার দেখার বড় ইচ্ছা হয়। এইবার কয়, বিবি রে, এত সুন্দর করে আমারে ডাক দিল, কে ডাক দিল? আমি একটু দেখতে চাই। আল্লাহু আকবার। এইবার বিবির মনের ভিতর কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে গো। এইবার দাহিয়াতুল কালবির স্ত্রীর মনের ভিতর কল্পনা, আব্বাটাকে শুই না যেহেতু মায়া লাগেছে, আমার মেয়েরে দেখলে না জানি কত মায়া লাগবে। এই কয়া এইবার সন্তান তারে ডাক দেয়, মা জামিলা, ও মা আইরে মা, তোর বাবার কোলে আয়। এইবার জামিলা দৌড়াইয়া বাবা বাবা কইয়া রে ভাই, বাবার কোলে আইসা বাবার গালে একটা চুমা মাইরা দেয়, বাবারে গলাটা জড়া ধইরা কয়, আব্বা রে, ও বাবা কইছিলা রে বাবা, এতদিন তো কোনোদিন তোমারে আমি পাইলাম না। এইবার বাবারে আদর করে, বাবার ভিতরে মায়া লাগে, আর ডাক দিয়া কয়, বিবি রে, কি রাখছো আমার ঘরের ভিতরে? ও বিবি, আমি বলছিলাম মেয়ে হইলে কবর দিবি, ছেলে হইলে রাইখা দিবি, এই মেয়েটা কার? কারণটা কি? বিবি ডাক দিয়া কয়, স্বামী গো, আমার সন্তানটার দিকে, আমার মেয়েটার দিকে একটাবার তাকায়া দেখেন, কি দেখা যায়? দাহিয়াতুল কালবি বলে, আমার মেয়ের দিকে তাকাইলাম, আমার মেয়ের চেহারার দিকে তাকাইলাম, এত মায়া লাগে রে, ওর চেহারার দিকে তাকাইলে, ওর চোখের দিকে তাকাইলে মায়া লাগে। আল্লাহু আকবার। আরে ময়না পাখি তোতা পাখির মতো কত ছোট ছোট কইরা কথা কয়, এত মায়া লাগে। এই মায়া লাগে গেছে, আমি বললাম, বিবি রে, আমার মেয়ের চেহারার দিকে তাকাইলে মায়া লাগে, ওর চোখটার দিকে তাকাইলে মায়া লাগে। এইবারে বিবি ডাক দিয়া কয়ে, স্বামী গো, ও স্বামী, আমার সন্তানটা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, স্বামী, আমার দাইমা আমার কোলে তুইলা দেয়, আমি তার দেখার আগে মারতে চাইলাম, কিন্তু আমার দাইমা কয়ে তোর চেহারার দিকে তাকায় দেখ কত মায়া লাগে। আমি আমার সন্তানের দিকে তাকাইলাম, ও স্বামীকে একটু চায়া দেখেননি? আপনার চোখ যেমন দেখা যায়, আমার মেয়েটার চোখ তেমন দেখা যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। 11টা তো পার হয়ে গেছে ভাই। হ্যাঁ, দেখছেন আমার ক্যামেরাম্যান তো আপনাদের পক্ষে গেছে, তাহলে কল কে পিছনে ভাইরা কষ্ট দিছে? আরেকটু চলবো নি? সবাই বলো চলবো। আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন। আর একটু জোরে কেন আমিন। বন্ধুরা রে আমার,
আরে জনম দুকুনি মা কান্দার কয় স্বামী গো, আপনি বলেছিলেন মেয়ে হইলে কবর দিতে হইব আর ছেলে হলে রাখতে হইব। আমি কেন রাখেছি জানেননি? বলে কেন রাখছো? বলে স্বামী গো, আপনি তো ব্যবসায়ী কাজে দূরে থাকেন, ব্যবসায়ী কাজে সফরে বের হয়ে যান। ও স্বামী গো, আমার জাদুটার দিকে তাকাইলে, ওর চোখের দিকে তাকাইলে আপনার কথা মনে পইরা যায়। এই সন্তানটার দেখে আমি জনম দুকুনি মা আমার পুরা দেহটাকে ঠান্ডা করে রাখি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জনম দুকুনি মা এইবার স্বামীরে বুঝাই, স্বামী গো রাগ কইরেন না, আপনার সব কথা রাখেছি, একটা কথা রাখতে পারি নাই, কারণ এই সন্তানটাকে আপনি হত্যা করতে বলেছিলেন, জীবিত কবর দিতে বলেছিলেন, আমি এটা পারি নাই। ও স্বামী গো, একটা মাত্র কারণে পারি নাই, ওর মুখের দিকে তাকাইলে, ওর চোখের দিকে তাকাইলেই মায়া লাগে। আল্লাহু আকবার। কম কি চোখের দিকে তাকাইলে মানুষের চোখের দিকে মায়া লাগে না? কথা শুনলে মায়া লাগে না? এ মাটা সৃষ্টি করছে কে? আল্লাহ। আর একটু জোরে কোন কে? এই যুবক পোলাপন কথা কয় না কে? রাস্তা দিয়ে যাইতেছো, খালি চোখ দেখে কর চোখে আমারে খায় ফেলাইছে, ওটা তো ভালোই বোঝো। বন্ধুরা রে আমার, এইবার দাহিয়াতুল কালবি কই বিবি রে, ও বিবি আমার জাদুটারে তাড়াতাড়ি খাওয়াইয়া দে। রাত্রিতে যখন ঘুমাইতে যায়, এই ছোট্ট বাচ্চা বাপটারে ঘুমাইতে দেয় না। বাপের গলা দইরা কয় আব্বা রে, ও বাবা এতদিন পরে তোমারে পাইছি রে বাবা, এইবার তোমার গলা ছাড়বো না। আল্লাহু আকবার। আরে দাহিয়াতুল কালবি কয় এই মেয়েটা, আরে এত সুন্দর মেয়ে আমার গলা দইরা কানে কানে ঠোঁটটা লাগায় যখন কথা কয়, এত মজা লাগে রে। আবার রাত্রিতে কি বলে, এই সন্তানটা একবার মায়ের কাছে যায়, মায়েরে কয় মা গো আমি আব্বার কাছে যাব, আবার পাগলামি করে আমার কাছে আসে, একবার মাঝখানে যায়, আবার আমার কোলের উপরে শোয়, এইবার মায়ের কোলে যায়, আবার আমার কোলে আয়। এই রকম ভাবে সন্তানটার সারাটা রাতি খেলাইয়া খেলাইয়া ঘুমায়া যায়। এই জাদুটা আমারে পাগল করে বালাইছে। কিন্তু সকালবেলা আমি এই সন্তানটারে মারার জন্য চিন্তা করলাম না। আমি সকালবেলায় যখন বাজারে যাই, আমি বাজারে যাই, ডাইনে থেকে আওয়াজ আসে, ডাইনের মানুষেরা কয় তোমার যে সন্তান হয়েছে খবর জানোনি? তোমার বিবির যেই বাচ্চা মেয়েটা হয়েছে এটা তো হলো একটা মেয়ে সন্তান। ওই সন্তানকে তুমি হত্যা করতে পারলা না, বাড়ি বাড়ি ঘুইরা ঘুইরা কত মানুষ মারলা, আর নিজের বেলায় তুমি মারতে পারলা না। তুমি ভাড়াই যায় মানুষ মারলা, অথচ নিজের ঘরের মেয়েটাকে মারতে পারলা না। এটা তো তোমার আইন ঠিক হলো না, এই বিচার তো তোমার ঠিক হইল না। নিজের ঘরের বিচার করো না, অন্যের ঘরের বিচার করতে যাও, লজ্জা কি করে না? এক একজন এক একটা কথা বলে ধিক্কার দেয়। বাজারে গেলে মানুষে ধিক্কার দেয়, রাস্তায় গেলে মানুষে ধিক্কার দেয়। দাহিয়াতুল কালবির কানটা জ্বালাপালা হয়ে যায়। চিন্তা করে কত মানুষের মেয়েদেরকে আমি হত্যা করলাম, আর আমার মেয়ের আমি রাইখা দিই সারা জীবন এরকম কথা শুনতে হইব না? না, হতেই পারে না, আমার মেয়েটাকেও আমার হত্যা করতে হইব। এইবার বাড়িতে যাই রে বিবি, এইবার স্বামীর দিকে তাকাইয়া কেমন জানি মনের ভিতর ভয় লাগা যায়। স্বামীর চেহারার দিকে তাকাইয়া মনের ভিতর ভয় লাগা যায়। স্বামী ডাকে দিয়া কই বিবি রে, ও বিবি আর দেরি করিস না, তাড়াতাড়ি আমার বাচ্চাটারে সাজায়া দে, আমার মেয়েটারে গোসল করা দে, মনের মতো করে সাজায়া দে, আমার জাদুরে নিয়ে আমি বাবা ঘুরতে যাব অনেক দূরে। আল্লাহু আকবার। আরে লাল বলো নীল বলো কত রঙের শাড়ি,
একদিন তোমার গায়ে উঠবে সাদা মার্কিন শাড়ি। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে। একদিন তোমায় দিব রে গোসল বড়ই পাতার জলে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, আরে জনম দুকুনি মায়ের মনে মানে না। মায়ের ভিতরে জ্বর তুফান শুরু হয়ে গেছে। শুরু করছে কে? এই জন্য তো বলা হয় বনে জ্বলে বন বাদুরি, সাউ জ্বলে তার বুকে। এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমার যুবক ভাই রাগ করিস না রে বন্ধু, ভালোর জন্য বইলা যাই। বিদেশেতে যে সন্তানরা থাকে, সন্তানের যদি বিপদ হয়, তোমার বউটা ভ্যানিটি ব্যাগে নিয়ে কাঁচা বাজার দিয়ে ঘুরে ঘুরে মার্কেটে যায়, মার্কেট করে, কথা কোন ঠিক কিনা? এ বোঝে না। কিন্তু জনম দুখুনি মা পানি আনতে যায়, গ্লাসটা হাত থেকে পইরা যায়। জনম দুখুনি মা কাজে যাই, ভালো লাগে না, মনের ভিতরে আনচান শুরু হয়ে যায়। এইবার নিজে মোবাইলটা টিপতে পারে না। পাশের বাড়ি যায় কয় আমার সন্তানটারে একটা ফোন দে, আমার তো ভালো লাগে না, না জানি আমার জাদুর কি হয়ে গেছে। আরে মাইকে আর একটু জোরে বলেন না কে? এ আমার মুরব্বি বাবাজিরা গো, ও সোনার যুবকের দলেরা, ভালো করে শুই না নাও। আমার নবীর কারণে মেয়েদের দাম বেড়ে গেছে, কথা কোন ঠিক কিনা? নবীর কারণে এত সম্মান পাইছো মা বোনেরা। আজকে সেই নবীরে তোমরা ফাঁকি দাও। নবী বলেছে পর্দায় থাকো, স্বামীর খেদমত করো, শ্বশুর শাশুড়ির সাথে মিলে চলো। আজকে একটাও নাই, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এই জন্য তো বাঙ্গা বাঙ্গা কণ্ঠে আমার সাজানো ওয়াজ, ভালো করে শুই না নাও। এইবার দাহিয়া তুলে কালিবি কই বিবি রে, তাড়াতাড়ি গোসল করায়া দে। মায়ের মনে মানে না। এইবার সন্তানটারে গোসল করাইতে যায়, সন্তানটারে মনের মতো করে গোসল করায়। মায়ের মনের ভিতরে কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে, না জানে আমার জাদুর কি হয়। সন্তানের মাথায় যখন পানি দেয়, সন্তানে কান্দে আর কয় মারে মা, জীবনে কত গোসল দিলি রে মা, জীবনে কত শরীরে তেল মালিশ করে দিলি রে মা, আজকে গোসল জানি আমার কেমন মনে হয় রে মা। আমার মাথায় তুমি পানি দাও রে মা, আমার মাথায় তুমি যখন পানি ডাইলা দাও, আমার মাথার উপরে গরম পানি পড়ে কোথা থেকে ফোঁটা ফোঁটা। জনম দুকুনি মায়ের চোখের দিকে তাকাইয়া এই জামিলা দেখে রে, মায়ের চোখ বেয়ে বেয়ে গরম পানি পড়তেছে। এইবার জামিলা কান্দে আর কই মা রে, ও মা তোমার চোখ বেবে কেন গরম পানি পড়ে? এইবার মা কান্দে আর কই বিবি, মা কান্দে আর কই বিটি রে, আমার চোখ দিয়ে কেন গরম পানি পড়ে রে মা, এইটা তো আমি বোঝাইতে পারবো না। ও মা তোমার বাবার সাথে তুমি যাইবা ঘুরতে রে মা, তোমার বাবা যখন ঘুরাইয়া বাড়িতে নিয়ে আসবে তোমারে, তোমার চেহারাটা দেখার পরে আমি জনম দুকুনি মায়ের গরম পানি বন্ধ হবে আর পুরা দেহটা ঠান্ডা হয়ে যাবে। আল্লাহু আকবার। পুরা অঙ্গ দেখাই কারে গো দয়াল যারে ওরা দেখে না, আমি কারে জানাই
বেদনায়া মন দিলাম প্রাণ দিলাম গো আমি মন দিলাম প্রাণ দিলাম গো দয়াল দিলাম শুনো আনায়া আমি সাবদিয়া তোর মন পাইলাম না আর কি আছে জানা আমি বুঝলাম না তার প্রেমের দ্বারা গো মা তো বুঝতেছে না কেন গোসল করাইতে কয় আমি বুঝলাম না তার প্রেমের দ্বারা গো আমি বুঝি না প্রেমের ভেলা আর জানলে কি আর পাইতাম রে ভাই প্রেমে এত জালা শিকার মেরে কন্যায় আল্লাহ জনম দুকুনি মা সন্তান রে মনের মতো কইরা গোসল করাইয়া মাথায় হাত বুলাইয়া দিয়া তেল মালিশ কইরা দেয় সন্তানটা বারবার কয় মা আব্বা আমারে নিয়ে যাইব আমার ভিতর মজা লাগে আজকে আব্বার সাথে ঘুরতে যাব আল্লাহু আকবার এইবার সন্তানটা কান্দার কয় মারে মা ও মা এই ঘোরার সময় তুমিও যদি আমাদের সাথে যাইতা মজা হইতো জনম দুখুনি মা বুকের ভিতর আনচান শুরু হয়ে গেছে কান্দে আর কয় ও জাদু তোমার বাবা যখন তোমার ঘুরায়া বাড়িতে আনবে আমি জনম দুখুনি মা যখন তোমার বুকের মধ্যে পাবো তখন আমি শান্তি পাবো আল্লাহু আকবার এইবার দাইয়াতুল কালবি কই বিবি রে আর দেরি করা যাইব না তাড়াতাড়ি সাজাইয়া দে এইবার সন্তান তারে সাজাইয়া দেয় রে ভাই দাইয়াতুল কালবি সন্তানের হাতটা ধরছে রে বন্ধু বাড়ির দিকে যখন বের হয় দাইয়াতুল কালবির স্ত্রী দুইটা চোখের পানি পালায়া কান্দে আর জামিলারে ডাক দিয়া কয় মা জামিলা ও মা একটা বারে পিছন দিকে চারে মা তোর চেহারাটা আবার একটু নয়ন বইরা দেখা নেই আল্লাহু আকবার কর আরে একটা মুরগি জবাই করলে যেমন জবাই করার সাথে সাথে মুরগিটা ছাইরা দিলে ছটফট করে রে একটা হাঁস জবাই করে ছাইরা দিলে ছটফট করে আজকে জামিলার মায়ের ভিতরে ওই রকম মুরগি জবাই করার মতো ছটফট শুরু হয়ে গেছে মনের ভিতরে এমন আগুন শুরু হয়ে গেছে রে এই আগুন পৃথিবীর কোনো মানুষকে দেখানো যায় না কতক্ষণ ঠিক কিনা বল পুরিলে যদি বনে আগুন ধরে রে ভাই যদি পানি দাও নিভা যাই কতক্ষণ ঠিক কিনা আগুন পানি দিয়া নিবানো যাই না কতক্ষণ ঠিক কিনা বন্ধুরা রে জামিলা পিছন দিকে তাকাইয়া ডাক দিয়া কই মারে ও মা আব্বার সাথে ঘুরতে যাই তোমার চোখে কেন পানি দেখা যায় ও মা কান্দো না রে মা আব্বার সাথে ঘুরাই তাড়াতাড়ি ফিরে আসবো আরে সন্তান কয় মায়ের মনে মানে না মানে না মানে না এইবার মা এই বাড়ির থেকে পাশের বাড়ি আবার চইলা যায় সন্তান যখন একটু দূরে যায় মা আবার হাঁটতে হাঁটতে পাশের বাড়ি যায় পাশের বাড়ির থেকে যদি দেখা না যায় আবার তার বাড়ির বাড়িতে যাইয়া রান্নাঘরের পিছ থেকে দিকে উকাই দিয়ে দেখে আমার সন্তানটা হাইটা যায় আরে মায়ের মনের ভিতরে কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে আমার জামিলা বুঝিবি আইব না
সন্তানটা কেমনে আইটা যায়, পাওটা কেমনে ভালায়, এই জনম দুখুনি মা দূর থেকে দেখে আর কান্দে ছটপট কইরা, এইরকম এক বাড়ি থেকে আর এক বাড়ি দৌড়াইয়া যায়। আরে বাইরে ভাই, মা বাবার মনের ভিতর আল্লাহ এত মায়া দিছে, আজকে তুমি বিদেশে যাও, বিদেশে যাওয়ার জন্য তুমি রেডি হইলা, তুমি যখন বিদেশে যাও তোমার বুড়া বাপটা কথা কই না কেন, কথা কই না কেন কই না জানো নি? ওই বুড়া বাপটা তোমাকে বিদায় দেওয়া মাত্র তুমি যখন গাড়িতে উঠবা, ওই বাপটা ওইটা দেখতে চাই না, ওই বাপটা রাস্তার থেকে বিরাইসা ঘরের ভিতর উপর হয়ে আসয়, জীবনে এরকম ভাবে সই না, আজকে উপর হয়ে শুইছে কারণ মনের ভিতর অনেক কষ্ট, ওই বাপটার মনের ভিতর কষ্ট। আজকে যদি সম্পদের মালিক হইতাম, আমার জাদুরে আমি বিদেশে যাইতে দিতাম না। আরে বাপটা উপর হয়ে শুইয়া বড় বড় করে নিঃশ্বাস ছাইরা কান্দে আর কয়, আল্লাহ আজকে আমার সন্তানটারে বিদেশে পাঠাইতেছি রে মালিক, আমার সন্তানটারে তুমি হেফাজত করবা, কথা কোন ঠিক কি না? আরে জামিলারে মা, জামিলার জন্য চোখের পানি পালায়া কান্দে। জামিলার বাবা এমন চালাক রে ভাই, এক জঙ্গলের ভিতরে রাইখা আইছে একটা কোদাল, জামিলারে ডাক দিয়া কয়, জামিলারে আইরে মা আমার বুকে যায়। জামিলারে বুকে নিয়ে এইবার কোলের ভিতর নিয়ে আঞ্জায়া নিয়ে দৌড়াইয়া যাইতেছে, যেই জঙ্গলের ভিতর কোলাল রাখা হয়, জামিলা ডাক দিয়া কয়, আব্বারে কই যাইবা? বলে তোমার মামা বাড়ি যাবো। জামিলা ডাক দিয়া কয়, আব্বা আমার মামার বাড়ি যদি যাও রে বাবা, এই রাস্তায় গেলে পাওয়া যাবে না, অন্য রাস্তায় যাইতে হয়। এই বাবা তারপরও জামিলার কথা কানে নেয় না, বুঝাইয়া দেয় মারে কথা বলা যাবে না, দেখো আমি কোথায় যাই। এইবার জঙ্গলের ভিতর থেকে একটা কোদাল যখন হাতে নেয় রে ভাই, জামিলা কয়, আব্বা গো এটা আবার কি করবা? বাবু বুঝাই মারে, ও মা এটা তো আমার প্রয়োজনের জন্য আমি নিয়ে যাচ্ছি। এইবার জামিলার সাথে নিয়ে কোদালটা সাথে নিয়ে যাইতে যাইতে এমন একটা পাহাড়ে যায়, ওই পাহাড়ের পাশে বিশাল বড় একটা জঙ্গল রে ভাই, ওই জঙ্গলের সামনে যাইয়া জামিলারে ডাক দিয়া কয়, মা গো ও মা যাও রে মা, তুমি একটু খেলাধুলা করো, আমি একটু কাজ করব। এই বইলা জঙ্গলের ভিতরে মাটি কুড়া শুরু কইরা দিছে গো। সন্তানটা লতা পাতা দিয়ে খেলাধুলা করে, একটু পর পর দৌড়ায় এসে কয়, আব্বা গো ও বাবা এখানে তুমি কি কাজ শুরু কইরা দিলা রে বাবা, মামা বাড়ি কি যাইবা না? আরে দাইয়াতুল কালবি কান্দার কয়, ইয়া রাসূল আল্লাহ নবী গো, আমার সন্তানটারে আমি কবর দিব গো নবী, আমি যখন মাটি খনন করি গো নবী, আমার এই ছোট্ট মেয়েটা মাঝে মাঝে দৌড়ায় আইসা আমাকে কয়, আব্বা রে ও বাবা তোমার দাড়িতে মাটি দেখা যায়, আমার সন্তান আমার দাড়ি পরিষ্কার কইরা দেয় গো নবী, আমি এত বড় নিষ্ঠুর ছিলাম গো নবী, আমার ভিতরে কোনো মায়া লাগে নাই, আমার ভিতরে কোনো মায়া লাগে নাই, এই সন্তানটার প্রতি একটু মায়া লাগলো না। আমি আবার সন্তানটারে বললাম, মা তুমি খেলাধুলা করো। আমার সন্তান যখন খেলাধুলা করে গো নবী, আমার সন্তান বড় বড় পাতা পাইলে এই পাতাটা নিয়ে আইসা আমার কাছে কয়, আব্বা রে দেখো রে বাবা দেখো কত বড় পাতা পাইছি রে বাবা, এই পাতাটা আমি বাড়িতে নিয়ে যাবো রে আব্বা। আমি মনে মনে কই, মা রে তোর প্রতি আমার একটু মায়া লাগলো না? আমি বললাম, জামিলা রে ও জামিলা একটু গর্তটা ভালো করে দেখে রে মা, এই গর্তের ভিতরে কি দেখা যায়? আমার সন্তান যখন গর্তের দিকে তাকাইছে গো নবী, আমার ভিতরে একটু মায়া লাগে না।
আমার সন্তানটারে আমি যখন ধাক্কা দিয়ে গর্তের ভিতর বালাইলাম, আমার সন্তানটা গর্তের ভিতরে টাস করে পইরা যায়, একটা চিৎকার দিয়া কয় আব্বা রে, আমারে তুমি কেন গর্তে বালাইলি রে বাবা? ও বাবা, আমি তো গর্তের মধ্যে রে বাবা, আমার বড় ভয় হয়, তাড়াতাড়ি তোলো রে বাবা, তাড়াতাড়ি তোলো। ইয়া রাসূল, আল্লাহ নবী গো, আমার ভিতরে একটু মায়া লাগে না নবী গো, নবী গো, আমি যখন কিসি পাথর গুলো নিয়ে আসি গো নবী, এই পাথর গুলো নিয়ে আইসে গর্তের ভিতরে যাইরা দে, আমার সন্তানের হাঁটু পর্যন্ত কিসি পাথর পইরা গেছে গো নবী। আমার সন্তানটা কান্দে আর কয় আব্বা রে, ও বাবা, আমার পা তো দাইবে গেছে রে বাবা, তাড়াতাড়ি তোলো রে আব্বা, আমার পায়ে ব্যথা লাগে। ইয়া রাসূল, আল্লাহ নবী গো, নবী গো, নবী গো, আমার ভিতরে একটু মায়া লাগে না গো নবী। আমার সন্তানটার দিকে তাকাইরা আমি একটা বড় পাথর হাতে নিলাম গো নবী। এই বড় পাথরটা যখন আমি মাইরা দিলাম, আমার সন্তানের মাথার একটা সাইড দেয়া লাইগা, ও মায়ার নবী গো, কপালের একটা সাইডে পাইটা টগবগ কইরা রক্ত পাবে, রক্ত পাকা শরীর নিয়ে আমার জাদু কান্দে আর কয় আব্বা রে, ও বাবা, আমারে তুমি কেন এত কষ্ট দাও রে বাবা, কেন কষ্ট দাও? আমি এইবার সন্তানের দিকে তাকাইয়া আমি বললাম জামিলা রে, ও জামিলা, আমার মেয়ে সন্তান হইলে রাখবো না, আমি তোমার মায়ের বইলা দিছিলাম, তোমার মা বোঝে নাই, এই জন্য তোমারে রাইখা দিছে, আজকে তোমার আমি নিজে হাতে হত্যা করে কবর দিয়া যাব। আমার জামিলা কান্দার কয় আব্বা রে, ও বাবা, আমার মা আমারে এত ভালোবাসে রে বাবা, আমার মা আমারে মারে নাই, আমার মা আমারে বুকের ভিতর আঞ্জারা গেছে, কতক্ষণ ঠিক কিনা? ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইলা